বন্ধুরা, মুর্শিদাবাদের গণেশ ঘোষ নামক একটা দিনমজুর তার বাড়ি তৈরি করার জন্য ৫ লক্ষ টাকা জমিয়ে রেখেছিলেন, কিন্তু ওখানকার জিহাদিদের নির্মম আক্রমণে সব ধ্বংস হয়ে গিয়েছে। তার সেই ৫ লক্ষ টাকা পুড়িয়ে তছনছ হয়ে গিয়েছে। বন্ধুরা, শুভেন্দু অধিকারী মহাশয় তাদেরকে কি আশ্বাস দিলেন, কি করলেন, দেখুন সেই ভিডিও। এই যে দেখছেন, এইটার সঙ্গে ওয়াকফের কি সম্পর্ক ছিল? এই যে আপনার গণেশ ঘোষ, এই গণেশ ঘোষের সঙ্গে এই যে বসে আছেন আপনি, তো দেখুন এর ৫ লক্ষ টাকা পুড়িয়েছে। মমতা ব্যানার্জি, প্লিজ বলুন তো, এই ভদ্রলোকের এই ৫ লক্ষ টাকার সঙ্গে ওয়াকফের কি সম্পর্ক আছে বল, আমি জানতে চাইছি। গণেশ ঘোষ ভোটার আধার কার্ড পেয়েছে, না সেটা তো উনি ডায়েরি করে ডুপ্লিকেট পেয়ে যাবেন। যে ৫ লক্ষ টাকা, দেখুন এই লোকটা, দেখুন আজকেও একটা নোংরা ময়লা ধুতি পরে এসছেন, গলায় গামছা, কত প্রান্তিক মানুষ। এর সঙ্গে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের কি সম্পর্ক আছে? সত্য আড়াল কখনো করা যায় না। আমি এই গণেশ ঘোষকে এবং আমাদের দিদি ছায়া সিংহকে মাননীয় সভাপতি খোলা হওয়া স্বপনটা তুলে দিচ্ছেন। ডক্টর স্বপন আপনার ৫ লক্ষ অ্যাকাউন্ট আছে? ওনাকে 1.5 লাখ টাকা দেওয়া হচ্ছে, 5 লাখ টাকা, এই যে পুরো 5 লাখ পুড়ে গেছে। Ganesh Ghosh, he lost everything. Rupees 5 lakh. It's a very downtrodden people. See him. His only identity is he is Hindu. Name is Ganesh Ghosh. They burned. They looted his house. He lost everything. The Khola Hawa today offered him 5 lakh rupees check from their account. বন্ধুরা, শুভেন্দু অধিকারী মহাশয় বললেন, এ কি ধরনের আন্দোলন ওয়াকফ বিল নিয়ে? এটা কি কোনো ওয়াকফ বিলের আন্দোলন যে হিন্দুদের পরিবারের উপর আক্রমণ করা হচ্ছে, তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, এইভাবে টাকাগুলো পুড়িয়ে দিয়েছে? পুলিশ কোথায় ছিল? যাই হোক বন্ধুরা, শুভেন্দু অধিকারী মহাশয় গণেশ ঘোষকে ৫ লক্ষ টাকা ও ছায়া সিংহ রায়কে ৩ লক্ষ টাকা চেক দিলেন, তাদের সাহায্য করলেন। বন্ধুরা, আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।